আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব নিউ মার্কেটের জুতো দোকানে। এই দোকানগুলোতে আমি ঘুরে ঘুরে জুতোগুলো দেখছিলাম এবং আপনাদেরকে কিছুটা জুতার আইডিয়াও দিব, কোন ধরনের জুতার প্রাইস কেমন। ঈদ উপলক্ষে তো কেনাকাটা না করলেই নয়, আর নিউ মার্কেট খুবই বিখ্যাত একটা জায়গা। এখান থেকে সবাই যায় কিনতে। আর আমরা সবাই তো জানি নিউ মার্কেটে কিন্তু ফিক্সড প্রাইস নয়। নিউ মার্কেটে দোকানদাররা কিন্তু অনেক বেশি প্রাইস বলবে, কিন্তু আপনার দক্ষতার উপর নির্ভর করবে আপনি কত কমে শপিং করতে পারেন। তো এখানে আমি 2 জোড়া জুতা কিন্তু নিয়েছিলাম সেদিন। এই ঘুরতে ঘুরতেই আসলে জুতো কিনতেই গিয়েছিলাম, আর সেখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখন যে দেখছেন এই জুতোগুলোর প্রাইস আপনারা 800-900-র মধ্যে পাবেন। আর উপরে যে পার্টি স্যান্ডেলগুলো আছে, এই স্যান্ডেলগুলোর প্রাইস 1200 থেকে 1500, 1700, কিছু আছে 2000-এর মতো। মানে যত গর্জিয়াস তত একটু হাই প্রাইস। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মোটামুটি 1000-1200-র মধ্যে নেয়ার। ওরা দাম কিন্তু 2000-এর উপরই যাবে, 2400-2500 এমন যাবে। কিন্তু আপনাদের বার্গেনিং করতে হবে, দামাদাম করতে হবে, তারপর আপনারা নিতে পারবেন। আর এই যে এখন দেখছেন এই পার্টি স্যান্ডেলগুলোর দাম একটু বেশি ছিল, এগুলো 1500-র মধ্যে আশা করি পেয়ে যাবেন। আমি বেশ কয়েকটি দোকান ঘুরে ঘুরে দেখেছিলাম। প্রথমেই একটা জুতা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু জুতাটা ছিল হোয়াইট কালার। আর একটু পার্টি স্যান্ডেল হওয়ার কারণে সাদার উপরে ওই পাথরগুলো অনেক বেশি চিকিমিকি করছিল। পরবর্তীতে আমি সেম জুতাই আর একটু ডিফারেন্ট কালার অ্যাশ ধরনের নিয়েছি। আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দেব আমি কোন জুতাটা নিয়েছি। আর বাবুর জন্য এক জোড়া জুতা নিয়েছিলাম। এই যে ছেলে বাবুদের জুতোগুলো দেখছিলেন, এগুলোর প্রাইস ওরা 1200, 1500, কোনোটা 1700 এরকম চাচ্ছিল। তো আপনাদেরকে একটি ট্রিক শিখিয়ে দিই, বাবুদের জুতো যখন চাইবে তখন 500 থেকে শুরু করবেন। আমি এরকমই শুরু করেছিলাম, 400-500 থেকে শুরু করবেন, এরপর 50-100 টাকা করে বাড়াবেন। আর যখন দেখবেন যে ওরা একটু নমনীয় হবে, তখন বুঝবেন যে আপনার দামই ঠিক আছে, পরবর্তীতে বের হয়ে যাবেন। তাহলে দেখবেন ওরা পেছন থেকে ডাকবে বা বলবে আর 50-100 টাকা দিয়ে নিয়ে যান। তখন আপনি একটু স্ট্রিক্ট থাকলে হয়তোবা নিতে পারবেন। আর তারপরও যদি দেখেন যে না দিচ্ছে না, সেক্ষেত্রে আরও 50-100 বাড়িয়ে নিয়ে নিতে পারেন, যদি আপনার অনেক বেশি পছন্দ হয়। তো বাবুর জন্য এক জোড়া জুতো নিয়েছি। আমার জুতো এবং বাবুর জুতো দুটি একদম লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ঈদের জামা কাপড় আমি প্রায় 2-2.5 মাস আগেই কিনে ফেলেছিলাম। আপনারা যারা মধ্যবিত্ত আছেন, আপনারাও চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। ঈদের সময় কিন্তু দাম অনেক বেড়ে যায়, তাই আমি এবার এই কাজটাই করেছি, একটু আগে আগে নিয়ে নিয়েছি যেন দাম কিছুটা কম পাই। যেই জামাগুলো 5-6 হাজার, 6,500 করে এখন বিক্রি করছে, ওগুলো আমি তখন 4,000, 4,500 করে নিয়েছি। তো আপনারাও করতে পারেন। আর আগে জামা কাপড় নিয়ে ফেলাতে ঈদের সময় চাপ কিছুটা আমার কমই পড়েছে। আমি এবার ঈদে বেশ কয়েকটি জুতো, তারপর অন্যান্য জিনিস নিয়েছি। আপনাদেরকে ধাপে ধাপে শেয়ার করব কি কি নিয়েছি, কোন দিন কি নিয়েছি, আর শপিং ভিডিওগুলো শেয়ার করব। ভিডিওর সাথে আমি কিছু প্রাইসও অ্যাড করে দিচ্ছি, কোন ধরনের জুতার প্রাইস কেমন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং পরামর্শ থাকলেও দিতে পারেন। আপনারা অনেকেই আমার বেশ কয়েকটি ভিডিওতে বলছেন যে ভিডিও ভালো আসেনি, মানে শপিং ভিডিও। আসলে শপিং ভিডিওগুলো করার সময় মানুষকে ততটা দেখিয়ে করা যায় না। আর আমি যেহেতু এখনও সেইভাবে ব্লগার হইনি, যার কারণে এমনিতেই ভিডিওগুলো করতে থাকি। তো যেভাবে আসুক ওইভাবেই আমি দিয়ে দিচ্ছি।
তারপরেও আপনাদের বেশ কয়েকজনের কিছুটা হলেও হয়তোবা উপকার হয়েছে, তাই শেয়ার করছি। কিছু তো দেখা যাচ্ছে। এক নজরে কিছুটা ভিডিও দেখে নেওয়া গেলে কিন্তু অনেকটাই আইডিয়া হয়, দামেরও আইডিয়া হয়। আমার ভিডিওগুলো থেকে যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখানে কিন্তু বেশ কয়েকটা দোকানের ভিডিও ফুটেজ আছে, আমি সবগুলো একটার পর একটা অ্যাড করে দিচ্ছি। বেশিরভাগ দোকানে পার্টি স্যান্ডেলগুলো বেশি দেখলাম, হয়তোবা ঈদ উপলক্ষে পার্টি স্যান্ডেলগুলোই বেশি এসেছে। আর মোটামুটি কাছাকাছি ডিজাইন হওয়াতে হয়তোবা আপনারা বুঝতে পারছেন না, কতটুকু বুঝতে পারছেন জানি না। ভিডিওর সাথে আমি যে প্রাইসগুলো অ্যাড করে দিয়েছি এই প্রাইসগুলোতে আপনারা মূলত জুতোগুলো নিতে পারবেন। ওরা কিন্তু এক এক দোকানে এক এক রকম প্রাইস বলে। যেমন একটা উদাহরণ দিই, বাবুর জন্য একজোড়া জুতা নিয়েছি, তো ওই দোকানে মোটামুটি অনেকক্ষণ ধরে দেখে জুতাটা চয়েস হয়েছিল। পরে দাম জিজ্ঞেস করার পর 1400 থেকে বেশি দাম বলেছে, মনে হয় 1450 এরকম দাম চেয়েছিল। পরে আমরা 500 চেয়েছি, ওরা বলতেছে না 500-700 হবে না। তো আমরা সেখান থেকে বের হয়ে পাশের দোকানে একই ডিজাইনের জুতা পেয়েছিলাম। তো ওদেরকে দাম বলার পর ওরা 1000 চেয়েছে। পরবর্তীতে ভাবলাম যে আচ্ছা, যেহেতু 1000 চেয়েছে তো ওদের সাথে দামাদাম করা যায়। পরে বাবু সেই জুতো আমরা 600 টাকা দিয়ে নিয়েছিলাম। আপনাদেরকে ভিডিওর লাস্টে অবশ্যই দেখিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ছিল সেদিনের শপিং, আমার জুতো এবং বাবুর জুতো। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।